আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মাই অনেস্ট সামার নাইট রুটিন। সামার টাইমে কিভাবে নিজেদের মধ্যে কিছু বেটার ইমপ্রুভমেন্ট, গুড হ্যাবিট আর সেলফ কেয়ার করবে সেগুলোই চলো ভিডিওতে ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই। নাইট রুটিনে ছোট ছোট ব্রেক নিয়ে কিভাবে তোমরা অনেকগুলো ঘন্টা স্টাডি করতে পারবে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে থার্সডে, তো অনেক দিন পর তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। প্রত্যেকবারই এক একটা লং ভিডিও আপলোড করার সময় তোমাদেরকে তো বলেই থাকি যে আমি প্রতিদিন এবার রেগুলার ভিডিও আপলোড করব, বাট কিছুতেই সেটা হচ্ছে না। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লাইফেই কিন্তু স্টাডি টাইম টেবিলের জন্য মর্নিং রুটিনটা ঠিক যতটা ইম্পর্টেন্ট, সেম ভাবে কিন্তু নাইট রুটিনটাও ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যাই হোক, আমাদের এখানে তো ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। এই কেসটা আজ প্রায় 6-7 মাস ধরে পড়ে আছে এই পুরনো জল নিয়ে, তাই আজকে ভাবছি চেঞ্জ করব। 3-4 মাস শীত থাকার পর এখন অবশেষে যেহেতু গরমের দেখা পড়েছে, তাই একটু তো কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হবেই। আর সব সময় তো আর বাইরের থেকে সফট ড্রিঙ্কস কিনে আনা সম্ভব হয় না, যার জন্য মাঝে মাঝে বাড়িতেও বানাতে ইচ্ছে হয়। আর এতদিন ধরে আইস কিউব বানানোর কেসটা তো পড়েই ছিল পুরনো জল নিয়ে, যার জন্য ভালো করে আবারও পরিষ্কার করে নিয়েছি আর পুরনো বরফগুলোকে একটা জলের মধ্যে ঢেলে নিয়েছি। তবে গরমকালে কিন্তু ডাইরেক্ট বরফ জল খাওয়া একদমই ঠিক নয়, তাহলে কিন্তু ঠান্ডা গরম আর গলা ব্যথার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তো ভালো করে কেসটাকে এখন পরিষ্কার করে নিয়েছি আর নতুন জল ভরে তারপর ফ্রিজে এখন দিয়ে দিয়েছি। আমি যদিও খুব একটা বরফ জল খেতে পছন্দ করি না, তবে মাঝে মাঝে যদি কোনো কিছু বানাই তার জন্যই ভাবলাম তাহলে আগে থেকে পরিষ্কার করে রেখে দিই। আর যে পুরনো বরফগুলো ছিল সেগুলো ভাবলাম ফেলে দিয়ে কি হবে, তার থেকে একটু আইস থেরাপি করা যাক। আর এই সামারের মধ্যে তো প্রত্যেকটা স্টুডেন্টদেরই প্রায় এই গরমে স্কুলে যেতে হচ্ছে, তার সাথে টিউশন, যার জন্য তো প্রচুর পরিমাণে ট্যান পড়েই যায়। তাই তোমরা চেষ্টা করবে ঠান্ডার থেকে বাড়িতে আসার পর ঠান্ডা জল না খেয়ে বরং আইস থেরাপি করো, তাহলে তোমাদের স্কিনটা যেমন ঠিকঠাক থাকবে সেরকমই তোমাদের কোনো হেলথ ইস্যুও কিন্তু হবে না। আর এই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে ফেসটাকে ডিপ করতে এতটাই ভালো লাগছিল। প্রথম ভীষণ ঠান্ডা লাগছিল, তারপর তো বারবার করতে ইচ্ছে হচ্ছিল, এত ভালো লাগছিল। তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এই জিনিসটা অবশ্যই ট্রাই করবে। আর যদি তোমাদের কাছে বরফ না থাকে তাহলে ঠান্ডা ঠান্ডা কল থেকে টেনে জল নিয়ে তার মধ্যে কিন্তু ফেসটাকে ডিপ করতে পারো। দেখবি সারাদিনের টায়ার্ডনেস আর লেজিনেসটা কিভাবে যেন রিফ্রেশে চেঞ্জ হয়ে গেছে। সামার কিংবা মনসুন বা উইন্টার যে কোনো সময় কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের একটু কিছু খেতে ইচ্ছেই হয়। আর এই টাইমে তো ঝাল ঝাল আর ভাজা ভাজা জিনিস খেতে একটু বেশি ভালো লাগে। তবে এই ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আমাদের পেটের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তার থেকে মনে হয় আমার গরমকালে বিভিন্ন রকমের ফ্রুটস ইনটেক করা খুবই ভালো। আর এখন তো গরমকালে ওয়াটারমেলন ভীষণ পরিমাণে অ্যাভেলেবেল। তবে আমি এখানে বেলের শরবত বাড়িতেই বানাচ্ছিলাম, আর এটা বানানোও খুব সিম্পল। শুধুমাত্র বেলের শাঁসটা বার করে নিয়ে তার সাথে জল আর 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এই বেলের শরবতটা এবার টেস্ট করার পালা। কোনো জিনিস আমি জানি না কেন বানাতে গেলে জানার টাইম লাগে, খেতে গেলে একেবারে টাইম লাগে না। মানে বানালাম কতক্ষণ ধরে, এবার খাবো, দেখবা কত তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়া। দেখেছো, সন্ধ্যাবেলায় আলতু ফালতু কোনো খাবার বা বাইরের কোনো ভাজা পোড়া খাবার খাওয়ার থেকে 1 গ্লাস যদি এরকম শরবত যে কোনো ফ্রুটসের করা যায় বাড়িতে, তাহলে তার থেকে বেনিফিট আর কোনো কিছুতেই কিন্তু হতে পারে না। তো চলো এবার নাইট স্টাডি রুটিনে তো অবশ্যই আমাদের স্টাডিটা এখন থেকেই শুরু করে দিতে হবে। আর আজকে সকালেই আমি আমার হেয়ারটাকে ওয়াশ করেছিলাম, বাট সিরাম অ্যাপ্লাই করতে পারিনি, তাই ভাবলাম চলো তাহলে এখনই সিরামটা অ্যাপ্লাই করে নিই। যদিও গরমকালে এখন খুব একটা আমার সিরাম ইউজ করতে ইচ্ছে হয় না, তবুও মাঝে
মাঝে মাঝে চুলটা যখন বেশি ড্রাই লাগে তখনই সিরাম ইউজ করি। আর তোমরা তো দেখতেই পেলে আমি লিভনের সিরামটাই ইউজ করি, তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো, তাহলে দেখবে চুলটা অনেকটাই ম্যানেজেবল থাকে আর ব্রেকেজের সমস্যা কম থাকে। আর সবসময় চেষ্টা করবে এরকম সিল্কের কাপড় দিয়ে তৈরি ক্রাঞ্চি ইউজ করতে, তাহলে কিন্তু চুলটা অনেকটাই কম ভাঙবে। আমি তো এখন জাস্ট পনিটেইল করে নিচ্ছি, কারণ বিনুনি করব রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। তো পড়তে বসার আগে আমার আরও একটা কাজ থাকে, সেটা তো তোমরা সবাই জানো, সন্ধ্যা 8টার সময় আমি রেগুলার একটা করে শর্টস আপলোড করি একদিন পর পর। সেটারই কিছুটা এডিটিং করি বা ভয়েস ওভার দেওয়ার থাকলে সেটার ভয়েস ওভার দিই। আমার তো মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টদেরই নিজেদের স্টাডির পাশাপাশি একটা প্রফেশনে অবশ্যই থাকাটা জরুরি, তাহলে দেখবে মনটাও অনেক ভালো থাকে। বিশেষ করে তো এই কন্টেন্ট ক্রিয়েশনে আসলে হয়তো তোমরা একটু চাপে থাকবে, এডিটিং এর চাপ থাকবে, ভয়েস ওভারের চাপ থাকবে, কিন্তু কোথাও না কোথাও যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না, আমার সারাদিনের সেই স্ট্রেসটা দূর হয়ে যায়, আবারও নতুন ভিডিও আপলোড করতে বারবার করে ইচ্ছে হয়। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা, যার জন্য মাঝে মাঝে তোমরা দেখো যে সন্ধ্যা 8টা পেরিয়ে যায় তারপরেও ভিডিও আপলোড করতে দেরি করে ফেলি। তো কি আর করা যাবে, তবুও যে তোমরা এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ, এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। আর ভিডিও আপলোড করার পর তো আমি কখনোই নেট অন করি না, মোটামুটি 5-6 ঘন্টার জন্য। আর এটাই হচ্ছে আমার সব থেকে বড় সুযোগ ফোন থেকে দূরে থাকার। তাই এই টাইমটা যতটা চেষ্টা করি আমার ফোনটাকে চার্জে বসিয়ে আমার স্টাডিটাই বেশি করে ফোকাস করার। তো নাও এখন থেকে কিন্তু আমার শুরু হচ্ছে নাইট স্টাডি টাইম টেবিলটা। এখন আমি বসেছিলাম পলিটিক্যাল সায়েন্স নিয়ে, যেখানে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো নিয়ে যে টপিকস ছিল সেগুলো মুখস্থ করছিলাম। তার মাঝখানে মা আবার অর্ধেক আপেল দিয়ে গেল, তাই ভাবলাম চলো তাহলে ফ্রুটসটা ইনটেক করি, দেন আবারও আমাদের পড়ার প্রতি ফোকাস দেওয়া শুরু করে দিই। তোমাদের সব থেকে বেশি কোন ফ্রুটসটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু গুয়াভা বা পেয়ারা খেতে ভীষণই ভালো লাগে। আর তোমাদের কোন কোন ফল খেতে বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সারাদিনে যাই করো না কেন সন্ধ্যাবেলায় চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব পুশ আপ করে পড়তে বসতে না ইচ্ছে হলেও বই সামনে নিয়ে জাস্ট রিডিং পড়ো, তাতেও কিন্তু তোমাদের পড়ার প্রতি ফোকাস বাড়বে। তো ফাইনালি আমার 3 ঘন্টার পলিটিক্যাল সায়েন্সের একটা স্লট কমপ্লিট করে আমি কিন্তু এখন আমার ডিনারটাকে কমপ্লিট করে ফেলছি। আর এখন আমি যতটা সম্ভব চেষ্টা করি একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিতে, যেহেতু রাত্রে কিছুটা টাইম আমি পড়ি, সেই জন্য কিন্তু বেশি দেরি করে আমার ডিনারটা করি না। তোমরাও চেষ্টা করবে যতটা সম্ভব ডিনারটা আগে আগে করে নিতে, না হলে কিন্তু গ্যাস্ট্রিক্সের মতন প্রবলেমও হতে পারে। যেহেতু সামার টাইম এখন, তাই খুব একটা তাড়াতাড়ি ঘুমও আসতে চায় না, 12টা 12:30 বেজেই যায়। তাই আমি সেটাই রেকমেন্ড করব তোমাদেরকে যে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে ফেলবে। আর জানো তো আমি একটা নতুন ধরনের পেস্ট এখন অ্যাপ্লাই করা শুরু করেছি। কোলগেটের যে হোয়াইট টিথ পেস্টটা থাকে না, ওটা দেখলাম ভেতরে পুরোটাই পার্পল, আর ইউজ করার পর পুরো মুখটা পার্পল হয়ে যায়। ভীষণ ভালো পেস্টটা, এই 1 সপ্তাহ হলো ইউজ করছি। কারণ সকালে দাঁত না মাজলেও রাত্রে আমি যদি দাঁত না মেজে শুয়ে পড়ি আমার ভীষণ পরিমাণে প্রবলেম হয়। তাছাড়াও আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নিজেদের হাইজিন মেনটেন করার জন্য অবশ্যই দাঁত মেজে ঘুমোতে যাওয়া উচিত, না হলে পরের দিন সকালে কিন্তু প্রচুর পরিমাণে মুখ থেকে স্মেল বেরোতে শুরু করবে। তো যাই হোক, এখন আমি ফেসটাকে ওয়াশ করে নেব। আমি সবসময় সামার টাইমে চেষ্টা করি যতটা সম্ভব ফোম ফ্রি এবং লাইট ওয়েটের কোনো ফেস ওয়াশ ইউজ করতে। আর আগেও এটা ইউজ করতাম, বাট মাঝে কিছুটা চেঞ্জ করেছিলাম। তো আমি এই মামা আর্থের ফেস ওয়াশটাই এখন আবারও শুরু করে দিয়েছি ইউজ করা। আমার স্কিনটা যেহেতু ড্রাই, তাই কিছু কিছু ফেস ওয়াশ থাকে ইউজ করার পর স্কিনটা আরো বেশি ড্রাই করে দেয়, সেটা হয় না, বরং আরো ভালো হাইড্রেটেড লাগে স্কিনটাকে। তো ফেসটা ওয়াশ করার পর ভীষণ পরিমাণে ক্লিন লাগছে স্কিনটা। আর তোমরা হয়তো ভাবছো যে আমি গামছা বা টাওয়েল না ইউজ করি, এরকম আমি ওড়না কেন ইউজ করছি। আসলে গামছা আমি এখন খুব একটা ইউজ করি না, আমারটা চেঞ্জ করে নিয়েছি, যার জন্য আমি ওড়নাটাই ইউজ করি। খুব নরম আর সফট থাকে ওড়না। তো তারপর আমি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোনো রকম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, কারণ প্রচুর পরিমাণে গরম লাগে, স্কিনটা আরো বেশি অয়েলি হয়ে যায়। তাই জাস্ট একটা কিউকাম্বার এই গুড ভাইবস এর টোনার ইউজ করি, আর এটা ইউজ করার পর স্কিনটা ভীষণ পরিমাণে গ্লোয়িং লাগে। এটা অবশ্যই তোমরা স্টুডেন্টরা পারচেস করতে পারো, একদম অ্যাফোর্ডেবল প্রাইস। অনলাইন থেকেই পারচেস করেছি যেহেতু, তাই আমি তোমাদেরকে ট্যাগ করে দিলাম। আর সামার টাইমে তো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সবসময় আমার মাথায় থাকে যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি খালি পেটে কোন জিনিসটা ইনটেক করব। এখানে যেমন আমি অনেকগুলো আমলকি কেটে শুকিয়ে রেখেছিলাম, সেটাই আমি জলে ভিজিয়ে রেখেছি, পরের দিন সকালে খাবো। আর এই দিকে দেখো প্রত্যেক দিন রাতের আমার এই একটা সমস্যা, সেটা হচ্ছে গরমকালে প্রচুর পরিমাণে ঘরে দেখবে আলোর পোকা আসে, আর এই পোকাগুলো ঘুমোতে গেলেই তখনই ভীষণ সাউন্ড করতে থাকে, ঝি 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 আওয়াজ করতে থাকে, আর রাতে ঘুমই আসে না। যার জন্য আমি দরজা খুলে ওকে বেরো করে দিলাম, তাও বেরোলো না।
আরো বেশি করে ঘরে ঢুকে গেল। আজকে তো ওকে বের করতেই হবে, কারণ কালকে রাত্রে আমাকে ঘুমোতেই দেয়নি এই পোকাটা। আর সব থেকে বেশি ক্রিপি লাগে জানো তো কি, মশারির মধ্যে যখন ঢুকে যায় কি বিরক্ত লাগে। সেই ঘুম অবস্থায় আমি উঠে তারপর ওকে ফেলি। তাই সবার ফার্স্টে তো আমি আগে ওকে বের করে দিলাম, না হলে আমার আজকে রাত্রে আবারও ঘুম আসবে না। তো আমার নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করার পর আমি রেগুলার তো ঘুমিয়েই পড়ি। আজকে একটু ইচ্ছে হলো যে একটু রাত জেগে পড়ি, মানে 12:30 অবধি পড়বো। আর আমি কতটা কেয়ারলেস দেখো, ফেস ওয়াশটা উল্টে পড়ে গেছে, আমি বুঝতেও পারিনি আর কতটা পড়ে গেছে। মানে আজকে আমার সাথে খালি স্ক্যাম হয়ে যাচ্ছে এই রাত্রেবেলা। এখন ভালো লাগে বলো এগুলো? ফেস ওয়াশটা এমনিতেই অলরেডি দেখো শেষের মুখে কি আর মনে হয় 2-3 দিন যাবে, অল্প একটু আছে, তাও আবার পড়ে গেল। আর কিছু বলার নেই, নতুন একটা অর্ডার করতে হবে। টাকাও নেই এখন, মাসের মিডিলে এসে যদি টাকা না থাকে। ও তোমাদেরকে তো একটা জিনিস এখনো পর্যন্ত রিভিল করা হয়নি, সেটা হচ্ছে ফাইনালি আমি চশমিশ হয়ে গেছি। চশমিশ হয়ে গেছি। তো তোমাদের সাথে তো আমি শর্টসে হয়তো দেখিয়ে দিয়েছি আমি চশমা পরেছিলাম সেই ভিডিওতে। ওটা আচমকা ভিডিও করেছিলাম তো আমার মনে ছিল না যে ওখানে চশমা পরেছিলাম, না হলে আমি চশমা ছাড়াই ভিডিওটা করতাম, কারণ আমার ইচ্ছে ছিল আমার এই চশমাটা তোমাদের সামনে রিভিল করব একদম লং ভিডিওতে। তো এই যে হচ্ছে আমার ফাইনাল চশমা, যেটাতে অবশ্যই স্টাইলের জন্য ইউজ করা না, পাওয়ার আছে। তাও আবার 2 চোখে 2 রকম, যেটা আনফর্চুনেটলি আমি ডক্টরের কাছে ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম, যেটার পরিণতি হচ্ছে দুটোতেই পাওয়ার সেম হয়ে গেছে। বাট আমার সেম না, কিছু করার নেই, এখন তৈরি হয়ে গেছে। এই চশমাটার ফ্রেম আমার নিয়েছে হচ্ছে 750, আর এটা হচ্ছে ব্লু লেন্স, যেটা তোমরা অনেকেই রেকমেন্ড করেছিলে যে দিদি তুমি অবশ্যই, যেহেতু এখন এডিটিং করো তোমার বারবার করে মাথা যন্ত্রণা করে, দেখো এখানে লেন্সটা কিন্তু একটু ব্লু কালার হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা ব্লু লেন্স বলে তাই। তো তোমরা অনেকেই প্রথম থেকে আমাকে বলেছিলে যে একটা চশমা নিয়ে নাও। তো আমি ডাক্তার আর তোমাদের রেকমেন্ডে অবশ্যই এখন চশমা ইউজ করছি, তাও আবার ব্লু লেন্সে। তো এখন অতটা আর মাথা যন্ত্রণা হয় না, তবে চশমা পরা খুব একটা অভ্যেস নেই, যার জন্য একদমই ভালো লাগে না, আর গরমকালে তো একদমই আনকমফোর্টেবল লাগে। তো চলো চশমা পরে কেমন লাগছে আমাকে তোমাদেরকে একটু দেখ। আর এই ব্লু লেন্সটা নিয়েছিল হচ্ছে আমার 850, মানে বুঝতেই পারছো টোটাল 1500 মতন সব কিছু দিয়ে খরচ পড়ে গেছে। আর যার কাছ থেকে নিয়েছিলাম তিনি তো একদমই কম করতে রাজিই ছিল না, তাই কি আর করা যাবে। আমি তো মোটেই কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা চশমা ইউজ করো। একটা সময় ছোট ছিলাম যখন আরও ভাবতাম কি ইস আমার যদি একটা চশমা থাকতো তাহলে কত স্টাইল করতাম, কত নিজেকে পড়াকু মনে করতাম। বাট অ্যাকচুয়ালি কি জানো তো, অ্যাকচুয়ালি চশমা পরা সব থেকে মানে একটা ইউজলেস জিনিস মনে হয়। আমার তো এখন কম পাওয়ার বলে আমার তাও চশমা ছাড়া আমি সারাদিন কাটাতে পারবো, কিন্তু যাদের অ্যাকচুয়ালি প্রচুর পাওয়ার চশমা ছাড়া চলেই না, মানে চশমা ছাড়া তারা সমস্ত কিছু ঝাপসা দেখবে, মাথা যন্ত্রণা করবে, তাদের প্রবলেমটা জাস্ট একটু বার ভাবো। আমার তো চশমা পরার পর যেই ফিলিংসটা হচ্ছে তোমাদেরকে আমি বলছি, চশমা ছাড়া জিনিসটা দেখা একদমই অন্যরকম, কিন্তু যেই চশমা পরছি মনে হচ্ছে যেন এখান দিয়ে কিছু একটা ফ্রেম, এখান দিয়ে কিছু একটা ফ্রেম, মানে চোখের সামনে একটা মনে হচ্ছে কেউ যন্ত্র সামনে রেখে দিয়েছে, ওর মধ্যে থেকেই দেখতে হবে, তার বাইরে দেখলেই তোমার চোখ ধাঁধিয়ে যাবে। এখান দিয়ে যখন আমি দেখছি তখন আমার সমস্ত কিছু ঝাপসা লাগছে, কিন্তু এখান থেকে আমার ক্লিয়ার, যার জন্য 2 দিক থেকে 2 রকম দেখতে দেখতে আরও বেশি আমার মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বাট আমার চশমা ইউজ করা যেহেতু অভ্যেস নেই, সেটাকে অভ্যেসে পরিণত করতে হবে। বিশেষ করে আমি যখন রাস্তায় বেরোই, ধরো সাইকেল চালাই, কোথাও যাই, তখন আমাকে চশমাটা ইউজ করতেই হয়, কারণ আমি দূরের কেউ ধরো আসছে বা চেনাশোনা কেউ ধরো টাকা দিচ্ছে, আমি বুঝতেই পারি না যে কে এসে, অথবা এমনি বুঝতে পারি কেউ একটা আমার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু কতটা ডিস্টেন্সে আছে ঠিকঠাক ক্লিয়ার আমি মানে অবজার্ভ করতে পারি না, যার জন্য আমার চশমাটা অবশ্যই আমি যখন রাস্তাঘাটে চলি তখন তো ইউজ করছি। বাট মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমার একটা চশমা আছে। তো কেমন লাগছে আমাকে চশমা পরে অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ 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 আমার ভিডিওটা যেহেতু স্টুডেন্টরাই দেখে, সবাইকে আমি রেকমেন্ড করবো একদমই নিজের এত সুন্দর চোখটাকে নষ্ট করো না। চশমা পরা মানেই কিন্তু তোমার চোখটা আস্তে আস্তে আরও ক্ষতির দিকে যাচ্ছে, কখনোই কিন্তু নিজের পাওয়ারটা আবার আগের মতন ফিরিয়ে আনতে পারবে না। বি কেয়ারফুল। আমি তো আমার চোখটা পুরো 12টা বাজিয়ে ফেলেছি শুধুমাত্র এই ফোন ঘাটার জন্য, যেটা আস্তে আস্তে আমি কমিয়ে ফেলছি, কিন্তু আবারও মনে হচ্ছে আমার ফোনে অ্যাডিকশানটা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তোমরা দেখো আমি খুবই লেট করে ফেলি ভিডিও আনতে, তখনই তোমরা বুঝে যাও আশা করি যে আমি একটু লেজনেস হয়ে পড়েছি আর ফোন ঘাটার প্রতি অ্যাডিকশান বেশি এসে যাচ্ছে। আবার কমাতে হবে, আবার নিজেকে গ্রো আপ করবো। কেমন লাগছে আমাকে চশমা পরে? চশমিশ লাগছে নাকি স্মার্ট লাগছে অবশ্যই কিন্তু জানবেন। অবশ্যই স্মার্ট লাগছে না, কারণ এই ফ্রেমটা স্মার্টের জন্য না, জাস্ট ফর স্টাডি অ্যান্ড দূরের জিনিস দেখার জন্য। আর আদার্স আমি স্টাইলিশের জন্য কখনোই আমি চশমা কোনো দিনই রেকমেন্ড করবো না।
তো যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে নাইট রুটিনে আমি সবসময় এখন একটু রাত্রের দিকে পড়তে বসি। সারাদিনে অনেক রকম কাজ থাকে, পড়তে বসা হয় না। আর আজকে তো বিশেষ করে একদমই পড়া হয়নি সারাদিনে, তাই ভাবলাম চলো তাহলে রাত্রে আরেকটুখানি পড়া যাক। আর বাকিদের কি হয় জানি না, অনেকেই বলে যে রাত জেগে পড়তে বসতে একদমই ভালো লাগে না, বাট আমার জানি না কেন সারাদিন আমার না পড়লেও চলে যদি আমি রাত্রে ভালো করে পড়ি। তবে আমি কখনোই তোমাদেরকে বলবো না রাত জেগে পড়ো। আমার রাত্রে পড়ার একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমার ফোন অ্যাডিকশনটাকে কমানো। নিশ্চয়ই বুঝতে পারলে না, আসলে আমি না এখন এমন হয়ে গেছি যে খাওয়া দাওয়ার পর ধরো একটু ফোনটা নিয়ে বসি, যে একটু ভিডিও দেখি বা বাকি কারা কি পোস্ট করলো সেগুলো দেখি। দেখতে 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 কিভাবে যেন 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। মানে বুঝতে পারছো, যে নিজে স্টাডি রুটিন সমস্ত স্টুডেন্টদেরকে ফলো করতে বলে, সে নিজেও এতগুলো ঘন্টা শুধুমাত্র রাতে ফোন দেখছে। তাহলে এর থেকে লজ্জার আর কিছু কি আছে? বাট এটাকে দূর করতে আমি কোনো মতেই পারছিলাম না, যার জন্য আমি ভাবলাম চলো তাহলে রাত্রে বেলায় ফোন না ঘেটে বরং বই নিয়ে বসা যাক। প্রথম তো একদমই ইচ্ছে হতো না, বইটা পাশে রেখে ফোনটা চালাতাম। তারপর আস্তে আস্তে অভ্যেস করলাম, মাঝে মাঝে ঘুমও পেয়ে যায়, সেই দিন বেশিক্ষণ পড়ি না। যেমন আজকে আধা ঘন্টা পড়েই ভাবছিলাম যে আজকে বোধহয় রাত 1টা বেজে গেল, বাট না, মাত্র 12টা বাজে। মানে বুঝতে পারছো বেশিক্ষণ পড়িনি। তবুও আমার এই টাইমটুকু যে আমি লস করলাম না, ফোন ঘেটে নষ্ট করলাম না, সেটাই আমার সব থেকে বড় কথা। আর রাত্রে দেখবে 2-3 লাইন পড়ার পর এমনিতেই ঘুম পেয়ে যায়, যার জন্য এই অভ্যাসটা আমি নিজের মধ্যে এখন আনার চেষ্টা করছি যে বই নিয়ে বসবো, সে 1 মিনিট হলেও পড়ার পর আমি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের নাইট রুটিনে কিন্তু আদার্স অ্যাক্টিভিটি থেকে স্টাডিটা একটু বেশি করার চেষ্টা করেছি। মানে আমার অনেস্ট নাইট রুটিনটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। তো আর বেশি ভিডিওটাকে লেন্দি করব না, চুলটাকে একটুখানি বিনি করে নেব, আর এখন জাস্ট আমি ঘুমিয়ে পড়বো। তো চলো, বাই।